মোহতারাম হাজিরিন, মহান রব্বুল আলমিনের অশেষ বড় মেহেরবানি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি। মোহতারাম হাজিরিন, বর্তমান মহরম মাস চলছে। আজ পবিত্র মহরমের 12তম দিন। আমরা গত সপ্তাহে মহরমের ফজিলত, বিশেষ করে ইয়ৌমে আশুরা অর্থাৎ 10ই মহরমের ফজিলত এবং এই দিবসটা কেন আমাদের মাঝে প্রসিদ্ধ এই বিষয়ে আমরা আলোচনা করেছি। মোহতারাম হাজিরিন, এই 10ই মহরম এটা অন্য আরেকটা কারণে অনেক বেশি প্রসিদ্ধ। সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 11 হিজরিতে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে ইরাকের কুফা নগরীর নিকটবর্তী কারবালা নামক প্রান্তরে তারই দৌহিত্র এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহররমের 10 তারিখ শুক্রবারে এই কারবালা প্রান্তরে তৎকালীন খলিফা ইয়াজিদ বাহিনীর গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যদের হাতে শাহাদত বরণ করেন। এজন্য এই 10ই মুহররম এটা আমাদের মাঝে প্রসিদ্ধ এবং খুবই একটা দুঃখজনক ঘটনা এই উম্মতের জন্য। তথাপি আপনার শরীয়তের যে সমস্ত আমল আছে বা করণীয় বর্জনীয় আছে, এই শরীয়তের আমল বা করণীয় বর্জনীয়র সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নেই। কেননা আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মধ্য দিয়ে এই শরীয়তের পরিসমাপ্তি ঘটেছে এবং দিনটা পরিপূর্ণ হয়ে গেছে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরের কোনো ঘটনা এটা হয়তো আমাদের ইতিহাস হিসেবে শিক্ষা হতে পারে এবং তার মধ্যে ভালো কর্মগুলো অনুসরণীয় হতে পারে এবং তার মধ্যে ভুল কর্মগুলো বর্জনীয় হতে পারে, তবে সেটা শরীয়তের কোনো বিধিবিধান নয়, এটা আমাদের মনে রাখতে হবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হচ্ছে 61 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রসুলের ইন্তেকালের প্রায় 50 বছর পর। দেখেন যে সর্বপ্রথম আমরা জানব যে ইসলামী শরিয়াতে খলিফার দায়িত্ব কী এবং খলিফার গুরুত্ব কী। দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন, এর পূর্বে তৎকালীন সময়ে যে পৃথিবীতে সভ্য শাসন ছিল সেটা হচ্ছে তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য এবং রোমের শাসন ছিল। এটা আপনার আরবের 2 প্রান্তে ছিল। তা তৎকালীন সময়ে যারা রাজা বাদশাহ ছিলেন তাদের এই রাজা বাদশাহী এবং রাজ্য পরিচালনা এটা হচ্ছে বংশকেন্দ্রিক ছিল। অর্থাৎ যখনই কোনো রাজা মারা যেতেন তখন তার পরবর্তী প্রতিনিধি নিয়োগ হওয়ার জন্য, রাজার উত্তরসূরি নিয়োগ হওয়ার জন্য তার তেমন কোনো যোগ্যতা শর্ত ছিল না, বরং তার সন্তান হওয়াটাই সেটা যোগ্যতা বলে বিবেচিত হতো। এরই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে পারস্য এবং রোমে সেখানের মধ্যে এক শাসক মারা গেলে তারই সন্তানরা সেখানে আপনার দায়িত্বভার গ্রহণ করতেন। অর্থাৎ এটা ছিল বংশকেন্দ্রিক এবং রাজ্যের অন্যান্য যে সমস্ত মাল সামানা যেটা আপনার এই রাজার বলে বিবেচিত হতো, ঠিক তেমনইভাবে আপনার এই রাজ্য পরিচালনা এবং শাসন কার্য এটাও মনে করা হতো যে রাজার ব্যক্তিগত সম্পদ। অতএব রাজা মারা গেলে অটোমেটিকভাবেই তার সন্তান পরবর্তী দেশের আপনার ভার গ্রহণ করতেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হন এবং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্রের রাষ্ট্রাধিপতি হন, তখন আল্লাহ রসুল যে পৃথিবীর
পৃথিবীবাসীকে বিশ্ববাসীকে যে রাষ্ট্র উপহার দেন সেটা হচ্ছে পরামর্শ ভিত্তিক, জনগণের পরামর্শ নিয়ে একটা জনগণতান্ত্রিক একটা পরামর্শ ভিত্তিক রাষ্ট্র। এই রাষ্ট্রে আপনার শাসক এবং জনগণের সম্পর্ক হবে মালিক এবং ম্যানেজারের মতন। অর্থাৎ যেমনভাবে একজন ম্যানেজার পরিচালনা করেন এবং মালিক তাকে তার পরিচালনার ক্ষেত্রে যে কোনো সময় বরখাস্ত করতে পারেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল যে ইসলামী রাষ্ট্র উপহার দেন, যে খেলাফত ব্যবস্থা উপহার দেন, সেটার সম্পর্ক আপনার মালিক এবং ম্যানেজার। অর্থাৎ এই রাষ্ট্র ক্ষমতার যিনি প্রধান হতেন তিনি হচ্ছেন ম্যানেজার এবং এই রাষ্ট্র ব্যবস্থাপনার যে মালিক সেটা হচ্ছেন জনগণ। অর্থাৎ জনগণ চাইলে তাকে তার কোনো অপরাধের কারণে অপরাধের মাত্রা ভেদে তাকে বরখাস্ত করতে পারবে এবং জনগণ পরামর্শ করে যাকে ইচ্ছা তাকে খলিফা নিযুক্ত করতে পারবে। এইভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীবাসীকে একটা রাষ্ট্র উপহার দেন এবং আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে তিনি তার পরবর্তী খলিফা বা প্রতিনিধি কে হবে এটা কোনো নিয়োগ করে যান। এবং এখানে খেলাফতের দায়িত্ব হচ্ছে যে খলিফা যিনি হবেন এবং দেশের সমস্ত মানুষের প্রতিনিধি যিনি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হবেন, সেই ব্যক্তি আপনার উত্তম গুণাবলী সম্পন্ন হবে এবং তিনি সুন্নাতের অনুসারী হবেন এবং শাসন ব্যবস্থা হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশিত অনুযায়ী। তো এই হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তার পূর্বে তিনি কোনো ব্যক্তিকে পরবর্তী খলিফা বা প্রতিনিধি হিসেবে নিয়োগ করে যান না, বরং সরাসরি জনগণকে নির্বাচনের মুখে রেখে আল্লাহ রসুল এই দুনিয়া থেকে বিদায় নেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম সর্বাধিক যে বিষয়টা গুরুত্ব দিলেন সেটা হচ্ছে আল্লাহ রসুলের পরে প্রথম খলিফাতুর রসুল, রসুলের প্রথম প্রতিনিধি কে হবে এবং এমনকি আল্লাহ রসুলের দাফনের পূর্বেই এই কাজটা সম্পন্ন করেন এবং উম্মাহর একটা পর্যায়ে পরামর্শের ভিত্তিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা নির্বাচিত হন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পরেই আল্লাহ রসুলের দাফন কার্য সম্পন্নের প্রতি মনোনিবেশ করেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 2 বছর খেলাফত কাজ চালানোর পরে যখন তিনি মনে করেন যে তার দুনিয়ার সময় শেষ হয়ে আসছে, তখন তিনি নেতৃত্ব স্থানীয় কিছু সাহাবীদের সাথে পরামর্শক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আবু বকরের বংশের ছিলেন না, এরকম একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনয়ন দেন এবং আবু বকরের মৃত্যুর পরে উম্মার সমস্ত মুসলমানই ওমরের নেতৃত্ব মেনে নেয় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর এই খেলাফত কার্য পরিচালনা করেন। এবং যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের সময় এসে যায় এবং তিনি আহতদের হাতে আহত হয়ে মৃত্যুর কাছাকাছি চলে যান, তখন তিনি 6 জন বড় বড় সাহাবীদের নাম প্রস্তাব করেন এবং তিনি নির্দেশনা দিয়ে যান যে এই 6 জন ব্যক্তি পরামর্শক্রমে 6 জনের যে কোনো একজন পরবর্তী খলিফা নিয়োগ হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে আব্দুর রহমান ইবনে আউফ সহ অন্যান্য সাহাবায়ে কেরাম পরামর্শক্রমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিয়োগ করে এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত প্রায় 12 বছর পর্যন্ত দীর্ঘ ছিল। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ পর্যায়ে এসে একটু রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং এমনকি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় থেকে তৎকালীন সময়ে আপনার বসরার গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া, সিরিয়ার গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেশ জনপ্রিয় একজন গভর্নর এবং অনেক শক্তিশালী গভর্নর ছিলেন। তা যখন এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন এবং বিশৃঙ্খলা দেখা দেয় এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন, তখন কোরআন শরীফ পড়ছিলেন ওনার হাতের এবং ওনার স্ত্রীর হাতও
কেটে যায় যখন ওই হত্যাকারীদেরকে ঠেকাতে যান। তো ওই অবস্থায় ওই উসমান ওই কর্তৃত আঙ্গুল নিয়ে ওই কিছু মদিনার কিছু লোক তারা বসরায় হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যায় এবং দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন এবং আবু বকর ওমর ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু ইসলামী রাজ্যের সীমানা কিছুটা ছোট ছিল, কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসীন হন এবং ইসলামী রাজ্যের পরিধি বাড়তে থাকে এবং যখন আপনার উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হন আরও ইসলামী রাজ্যের পরিধি বাড়তে থাকে। তো যখন হযরত আবু বকর ওমর এবং উসমান খলিফা হয়েছেন তখন কিন্তু কে খলিফা হবেন এই বিষয়টা নিয়োগ করা তুলনামূলক সহজ ছিল, কারণ কি ইসলামী রাষ্ট্র তখন ছোট ছিল এবং খুব সহজেই বড় বড় সাহাবী বা বড় বড় নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের পরামর্শ পাওয়া যেত। কিন্তু যখন আস্তে আস্তে ইসলামী রাষ্ট্রের পরিধি বাড়তে থাকে তখন আপনার মিশর, এরপরে ইরাক, ইরান এবং সিরিয়া ইত্যাদি এই সমস্ত অঞ্চলও মুসলমানদের অধীনে এসে যায়। এরপরে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন তখন কিন্তু আগের চাইতে খলিফা নিয়োগ করার বিষয়, রাষ্ট্রপতি নিয়োগ করার বিষয় একটু কঠিন হয়ে যায়, কারণ কি এখন রাষ্ট্রের পরিধি বেড়েছে এবং বড় বড় নেতৃত্বস্থানীয় লোকজন তারা শুধুমাত্র এখন আর মক্কা মদিনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ইসলামী রাষ্ট্রের আরও অন্য শহরে অবস্থান করছে। এজন্য যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন তখন আপনার মদিনার কিছু নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ পরামর্শক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিয়োগ করেন। কিন্তু অযুক্তি যেহেতু আপনার বসরা ইত্যাদি সিরিয়া অঞ্চল সেটা যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন এবং তিনি ছিলেন আপনার জনপ্রিয় গভর্নর, তিনি একটু বেঁকে বসেন। তিনি বলেন যে খেলাফতের বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেটা সমাধান হবে, তার আগে উসমান হত্যার প্রতিশোধ নেওয়া হবে। উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার পরে এরপরে কে খলিফা হবে সেটা পরামর্শ করে করা হবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দেখেন যে এখন বিভিন্ন ইহুদিরা এবং বিভিন্ন দুষ্কৃতিকারীরা আমাদের রাষ্ট্রের মধ্যে ঢুকে ষড়যন্ত্র করতেছে, এই মুহূর্তে আগে খেলাফতের বিষয়টা, রাষ্ট্রপতি নিয়োগের বিষয়টা আগে না করলে এটা আসলে বিশৃঙ্খলার বেশি হবে। এভাবে দুইজনের মধ্যে আপনার দ্বন্দ্ব দেখা দেয় এবং একটা পর্যায়ে সিফিন যুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধে শুধুমাত্র উভয় পক্ষে মুসলমান শাহাদাত বরণ করে 90,000, অর্থাৎ এক পক্ষে হজরত আমিরে মুআবিয়া আর এক পক্ষে হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনই আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, তথাপি দুই পক্ষেই মুসলমান এবং দুই পক্ষে সিফিনের যুদ্ধে প্রায় 90,000 মুসলমান শাহাদাত বরণ করে এবং যাদের উভয় পক্ষেই শত শত নাই হাজার হাজার সাহাবায়ে কিরাম ছিলেন। এরপরে যাই হোক এই যুদ্ধের পরে একটা পর্যায়ে অমীমাংসিতভাবেই একটা অঞ্চল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেন আর একটা অঞ্চল হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেন। এরপরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরিতে শাহাদাত বরণ করেন তখন তার ছেলে হাসানকে মনোনয়ন দিয়ে যান। তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 মাস মতন তিনি এই কার্য চালিয়ে তিনি পুরা ইসলামী শাসনভারটা হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে ন্যস্ত করেন। এরপরে একচ্ছত্রভাবে দীর্ঘ 20 বছর 40 হিজরি থেকে নিয়ে একেবারে 60 হিজরি পর্যন্ত এই 20 বছর হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মুসলিম বিশ্বের খলিফা ছিলেন। এরপরে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় কাছে আসে তখন তিনি মনে করেন যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে, যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর শাহাদাতের পরে খলিফা নিয়োগ নিয়ে বিশাল একটা গ্যাঞ্জাম তৈরি হয়েছে আর এই কারণে অনেক সাহাবীদেরকেও রক্ত দিতে হয়েছে, অতএব ভবিষ্যতের জন্য এই খলিফা নিয়োগের বিষয়টা সমস্যায় পড়ে জন্য আরও অনেক মুসলমান শাহাদাত বরণ না করে, এজন্য উনি চিন্তা করেন আমি আমার জীবদ্দশায় আমি আমার অন্য লোককে মনোনয়ন দিয়ে যাব। এজন্য উনি বিভিন্ন সাহাবীদের সাথে বিশেষ করে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অনেকে নাম শুনেছি এই সাহাবীর, উনি সহ অনেকের সাথে পরামর্শ করেন। উনারা বলেন যে আপনি যদি এই উম্মতের মধ্যে ফিতনা দমাতে চান এবং রক্তের প্রবাহটা কমাতে চান তাহলে আপনি আপনার পুত্র ইয়াজিদকে মনোনয়ন দিয়ে যান। উনি বিভিন্ন লোকের সাথে পরামর্শ করেন। তা মক্কা মদিনা এবং কুফা ছাড়া অধিকাংশ মুসলিম বিশ্ব ইয়াজিদকে মনোনয়ন দেওয়ার প্রতি তারা সমর্থন ব্যক্ত করে, শুধুমাত্র মক্কা মদিনা আর কুফা এই 3টা অংশ তারা আর কি ইয়াজিদকে মনোনয়ন দেওয়ার পক্ষে ছিল না। যাই হোক একটা পর্যায়ে আপনার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইন্তেকাল করেন এবং ইন্তেকালের পূর্বেই ইয়াজিদকে মনোনয়ন দিয়ে যান এবং এই মুআবিয়ার মৃত্যুর পরে ওই 3 শহর ছাড়া বাকি মুসলিম বিশ্বের প্রায় সব শহরেই ইয়াজিদের বায়াত এবং আনুগত্য স্বীকার করে। এরপরে মক্কাতে এবং মদিনাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর ইত্যাদি সাহাবায়ে কিরাম তারা ইয়াজিদের এই মনোনয়ন দেওয়ার বিষয়টা পছন্দ করেন না। তথাপি তারা ওই সময়ে মুসলমান সমাজের মধ্যে নেতৃত্বস্থানীয় এবং গ্রহণযোগ্য বুজুর্গ ব্যক্তি ছিলেন। যাই হোক, একটা পর্যায়ে কুফাবাসীর পক্ষ থেকে যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা তার শাসনের সময় কুফাকে আপনার রাজধানী বানিয়েছিলেন এবং যখন মুসলিম বিশ্বের পরিধি আরও বড় হয় তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার দামেস্ককে রাজধানী বানিয়েছিলেন এবং ইয়াজিদও ওই দিমাশক থেকেই তার রাজ্য পরিচালনা করতে থাকে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে প্রায় শত শত চিঠি দেওয়া হয় কুফাবাসীর পক্ষ থেকে যে আমরা ইয়াজিদের মনোনয়ন মানে না, আপনি কুফাতে আসেন এবং আমাদেরকে আপনার পতাকা তলে আবদ্ধ করেন এবং আমরা আপনার আনুগত্য মেনে নেব। এভাবে যখন হাজার হাজার চিঠি দেয় তখন তিনি একটা পর্যায়ে তার আপন চাস্ত ভাই মুসলিম বিন আকিল তাকে প্রেরণ করেন যে আসলেই কুফাবাসীর এই কথা ঠিক আছে কিনা। যখন মুসলিম বিন আকিল কুফায় আসেন তখন দেখেন যে আসলেই হুসাইনের পক্ষের লোকজন আছে, প্রায় 18,000 লোকজন মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে আনুগত্য শপথ গ্রহণ করে হুসাইনের পক্ষে। তখন মুসলিম বিন আকিল তিনি চিঠি পাঠান হুসাইনের কাছে যে হ্যাঁ, পরিস্থিতি স্বাভাবিক, আপনি কুফায় চলে আসেন। কিন্তু এই মুসলিম বিন আকিলের চিঠি পাঠানোর পরেই কুফার পট পরিবর্তন হয়ে যায় এবং কুফার নতুন গভর্নর ইয়াজিদের পক্ষ থেকে আসে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। সে খুব কঠোর প্রকৃতির শাসক ছিল এবং জনগণকে এমন হুমকি ধামকি দেয় যে একটা পর্যায়ে মুসলিম বিন আকিলের পক্ষে ছিল 18,000, একটা পর্যায়ে মাত্র 30 জন মুসলিম বিন আকিলের পক্ষ থাকে। এরপরে একটা পর্যায়ে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়। তবে মুসলিম বিন আকিল শাহাদাত বরণ করার আগেই যার হাতে তিনি বন্দী হয়েছিলেন তাকে বলেন যে তুমি হুসাইনের কাছে এই সংবাদ কমপক্ষে পৌঁছে দিও যে কুফার অবস্থা ভালো নাই, পট পরিবর্তন হয়ে গেছে, আপনি ভুল কর্ম এখানে আসবেন না। কুফাবাসী বিশ্বাসঘাতকতা করেছে। তথাপি যখন মুসলিম বিন আকিলের এই শাহাদাতের সংবাদ হুসাইন শোনে এবং হুসাইন ইতিমধ্যে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তখন হুসাইন পরামর্শ করে যে মুসলিম বিন আকিলের দ্বিতীয় পত্র এইটা। তখন মুসলিম বিন আকিলের পরিবারের যারা আছে তারা বলে যে না, আমাদের ভাই শহীদ হয়েছে আর আমরা বসে থাকবো, এটা হবে না, আমরাও হয়তো মৃত্যুকে গ্রহণ করব, আপনি চলুন কুফা চলুন। মক্কা মদিনার সমস্ত বড় বড় সাহাবী হুসাইনকে নিষেধ করেন যে আপনি কখনোই কুফায় যাবেন না, কুফা হচ্ছে তারা গাদ্দার, বিশ্বাসঘাতক। এরপরে তকদির ফয়সালা যেটা ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার নিকটবর্তী একটা পর্যায়ে কারবালা নামক স্থানে তিনি আপনার ছাউনি ফেলেন এবং ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনী তাকে ওখানে আপনার বন্দী করে ফেলে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন স্বচক্ষে দেখেন যে আসলেই আমার কাছে যে চিঠি পাঠিয়েছিল এখন দেখতেছি পরিস্থিতি ভিন্ন, তখন হুসাইন বলে দেখেন আপনারা আমাকে 3টে কাজের সুযোগ দেন। একটা হচ্ছে হয় আপনারা আমাকে ছেড়ে দেন, আমি মদিনায় চলে যাই। 2 নম্বর, অথবা আপনি এটা অনুযায়ী না দেন তাহলে কমপক্ষে আমাকে সুযোগ দেন, আমি সীমান্ত অঞ্চলে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি। অথবা 3 নম্বর সুযোগ দেন, আপনারা আমাকে ইয়াজিদের কাছে পৌঁছানোর সুযোগ দেন, আমি দিমাশকে ইয়াজিদের কাছে গিয়ে আমি নিজে কথা বলে তার সাথে একটা বোঝাপড়া করব। তখন ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে প্রস্তাব আসে যে না, আপনার এই 3টা প্রস্তাবের কোনোটাই মানা হবে না, আপনাকে মদিনাতেও যেতে দেওয়া হবে না, সীমান্ত অঞ্চলেও যেতে দেওয়া হবে না, আর ইয়াজিদের কাছেও যেতে দেওয়া হবে না, বরং আপনি এখানেই ইয়াজিদের আনুগত্য স্বীকার করুন। তিনি বলেন যে না, আমি এখানেই ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে রাজি নই। এরপরে একটা পর্যায়ে ওনার পরিবারের সদস্যর সংখ্যা প্রায় 72 জন ছিলেন এবং তার মধ্যে 19 থেকে 20 জন ছিলেন মহিলা আর শিশু, আর বাদবাকি 50 জন হচ্ছেন যে যুদ্ধ করার মতন প্রাপ্তবয়স্ক যুবক। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেদিন দশই মুহররম সকালবেলা শুক্রবারের দিন যখন সর্বশেষ তার কোনো কথা আর কর্ণপাত করল না, তখন শত্রু সৈন্যদের সামনে তিনি দাঁড়িয়ে একটা ভাষণ দেন। ভাষণ দিয়ে বলেন যে ভাইরা, তোমরা একটু চিন্তা করে দেখো যে তোমরা কার রক্তপাত ঘটাতে যাচ্ছ। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কিছু বৈশিষ্ট্য বলেন এবং তিনি বলেন যে দেখো, আমি কি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নই? আমি কি আলী মুর্তজার পুত্র হুসাইন নই? আমি কি সাইয়্যিদুশ শুহাদা হামজা কি আমার পিতার চাচা নয়? আর আমি কি ফাতেমাতুজ জোহরার পুত্র নই? আর তোমরা কি রসুলের মুখ থেকে এই কথা শোনো নাই যে আমার এবং আমার ভাই সম্পর্কে আল্লাহ রসুল অনেকবার বলেছেন যে ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। যদি তোমরা আমার কথা বিশ্বাস না হয়, তবে আমি কখনো মিথ্যা কথা বলিনি। তবে এখনও আল্লাহ রসুলের অনেক সাহাবী জীবিত আছে, তাদের কাছে জিজ্ঞেস করো, আল্লাহ রসুল এই কথা বলেছেন যে হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। এভাবে তিনি একটা ভাষণ দান করেন। ভাষণের এক পর্যায়ে হুর ইবনে জিয়াদ, যিনি সর্বপ্রথম হযরত হুসাইনের গতি রোধ করেন উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে, উনি শত্রু পক্ষ থেকে আস্তে আস্তে ঘোড়া নিয়ে হুসাইনের কাছে আসেন। এসে বলেন যে দেখেন যে হে হুসাইন, সর্বপ্রথম আমি আপনাকে এই ইরাকে কুফায় ঢুকতে বাধা প্রদান করেছি, তথাপি এখন আপনার মর্যাদা বুঝে আমি এখন আপনার বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকছি এবং আমার জানা ছিল না যে আমার জাতি এত বড় চরম বিশ্বাসঘাতকতার পরিচয় দেবে। অতএব আমি যদি এখন আপনার আনুগত্য গ্রহণ করি এবং আপনার পতাকা তলে সমবেত হই, তাহলে কি আমার পূর্বের যে পাপটা করেছি আপনাকে বাধা দিয়ে তার কি প্রায়শ্চিত্ত হবে? তখন হুসাইন বলেন যে হ্যাঁ, হুর মানে হচ্ছে স্বাধীন। তুমি যেমনি হবে দুনিয়ার জীবনে স্বাধীন, ঠিক তেমনি হবে তুমি তোমার এই কর্মের কারণে তুমি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকেও তুমি মুক্ত হয়ে যাবে। এরপরে একটা পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ শুরু হওয়ার পরে আস্তে আস্তে ওনার পরিবারের সমস্ত সদস্য বীর বিক্রমে লড়ে আপনার শহীদ বরণ করেন। একমাত্র উনি বাকি ছিলেন এবং উপস্থিত শত্রু সৈন্যরা যদিও ইতিপূর্বে উনি অনেক আঘাত লেগেছে, কিন্তু সরাসরি হুসাইনের গায়ে আঘাত করার মতন কারোর দুঃসাহস হচ্ছিল না। এজন্য একমাত্র উনি বাকি আছেন, আর কেউ বাকি নেই। উনি লড়ে যাচ্ছেন, কিন্তু কোনো শত্রুই তার দিকে তীর মারা অথবা তার দিকে অস্ত্র তাক করার সাহস পাচ্ছিল না। এরপরে একটা পর্যায়ে সীমার সে চিৎকার করে বলে যে আরে তোমরা কার জন্য অপেক্ষা করছো, তোমরা তাকে আক্রমণ করো। এরপরে এক ব্যক্তি তার তীর মারে। উনি ওই সময় পানি পান করেছিলেন, আর ওই সময় তার একবার গলার স্থানে তীর মারে, যেটা পিছন দিক থেকে বের হয়ে যায়। এরপরে আরেকজন সিনান নাখাই সে এসে একবার তার শরীর থেকে তার মস্তককে বিচ্ছিন্ন করে ফেলে। এভাবেই এই 10ই মুহররম আপনার 61 হিজরিতে শুক্রবারের দিন একবার জুম্মার নামাজের আগ মুহূর্তে ঠিক এই সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। এরপরে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যে নারী সদস্য ছিল তাদেরকে ওইখানের গভর্নর এই দিমাশকে তথা রাজধানীতে পাঠিয়ে দেয় এবং যখন ইয়াজিদ এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দেখে এবং মাথা সহই ইয়াজিদের কাছে পাঠানো হয়। যখন হুসাইনের মাথা ইয়াজিদ দেখে সে বলে যে আসলে আমি তো তোমাদেরকে হুসাইনকে হত্যা করতে বলিনি, এবং সে বলে যে যদি আমি ইবনে জিয়াদের স্থানে থাকতাম তাহলে কখনো আমি হুসাইনকে হত্যা করতাম না। এবং সে বাহ্যিক একটু কান্নাকাটি করে। অনেক ঐতিহাসিকরা বলেছেন যে ইয়াজিদের এই দুঃখ প্রকাশ এবং কান্নাকাটি হচ্ছে তার রাজনৈতিক কান্না। কারণ কি, পরবর্তীতে যারাই ইয়াজিদের এই সৈন্যবাহিনী যারাই হুসাইন হত্যার পিছনে ছিল তাদের কাউকেই তিনি আপনার শাস্তি দেননি এবং কাউকেই তিনি হত্যা করেননি, বরঞ্চ তাদের আরও প্রমোশন হয়েছিল তার সে দরবারে। এরপরে একটা পর্যায়ে তাদেরকে বিভিন্ন উপঢৌকন দিয়ে হুসাইনের পরিবারকে মদিনাতে পাঠাই দেন। তা দেখেন যে এইখানে কারবালার ঘটনা থেকে আমাদের যেটা শিক্ষা সেটা হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন এবং
এবং ওই দিন ইয়াজিদ কিন্তু বিজয়ী আর পরাজিত হচ্ছে হযরত হুসাইন। কিন্তু আজ থেকে 150 বছর আগের ঘটনা যখন আমরা বলছি তখন আমাদের আবেগে কান্না এসে যাচ্ছে, আমরা বলতে পারছি না। অর্থাৎ হুসাইন সেদিন শাহাদত বরণ করেই তিনি চির অমর হয়ে আছেন এবং কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবেন, তিনি জান্নাতের সর্দার। তথাপি যারা তার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের কয়েক বছরের মধ্যেই নির্মমভাবে তারা নিহত হয় এবং যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত তারা ইতিহাসে ঘৃণিত ব্যক্তি হয়ে আছে। এর জন্য এখান থেকে শিক্ষার বিষয় এটাই যে আসলে দুনিয়ার বাহ্যিক জয় আসলে এটা জয় না, দুনিয়ার বাহ্যিক পরাজয় এটা আসলে পরাজয় না। হয়তো আপনার সামরিক কোনো কারণে আপনার ক্ষমতা অনেক বেশি হতে পারে, আপনার পক্ষে প্রশাসন বেশি থাকার কারণে আপনি হত্যাকাণ্ড ঘটাতে পারেন এবং আপনার ক্ষমতা বেশি হওয়ার কারণে আপনি অনেক হত্যাকাণ্ড থেকে বেঁচেও যেতে পারেন, কিন্তু এটা আল্লাহর দরবারে যে বেঁচে গেছেন এটা তার আলামত না। একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, যখন তোমাদের দুই ব্যক্তি আমার কাছে ফয়সালা বিচারে নিয়ে আসে আর কারোর বাকপটুতার কারণে আমি তার পক্ষে ফয়সালা দিয়ে থাকি, মনে রাখবা যদি আমি যার পক্ষে ফয়সালা দিয়ে থাকি যদি সে ওই জিনিসের হকদার না হয়, মনে রাখবা আমি তার জন্য জাহান্নামের একটা টুকরা দিয়ে দিলাম। কথা বলেননি? এটা আল্লাহ রসুলের ফয়সালা, দুনিয়ার আদালতে ফয়সালা না। আল্লাহ রসুল বলতেছেন কারোর বাকপটুতার কারণে যদি আমি তার পক্ষে ফয়সালা দিয়ে থাকি আর যদি সে ওই ব্যক্তি ওই জিনিসের হকদার নাও হয়, মনে রাখবা আমি তার জন্য জাহান্নামের একটা টুকরা দিয়ে দিলাম। অতএব দুনিয়ার আদালতে কেউ যদি জিতে যায় তাহলে আসলে জিতে যাওয়া না, দুনিয়ার আদালতে যদি কেউ হেরে যায় আসলে প্রকৃত হেরে যাওয়া না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।